পুজো পরিক্রমার এই পর্বে আমরা দেখব প্রথমেই অনন্তপুরের দুর্গোৎসব। অনন্তপুর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে তমলুক দিকে যাওয়ার রাস্তায় পড়ে এবং খুব সুন্দর প্যান্ডেল করে প্রত্যেক বছর। এবছরও তার কম নেই। বিশাল ঠাকুর এবং তার যে চূড়া তো রয়েছে এত সুন্দর, এবং তার ওপরে যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ চালচিত্র কিন্তু অভিনবত্বের ছোঁয়া রয়েছে। এত সুন্দর চালচিত্র সত্যি সব জায়গায় চোখে পড়ে না। আর এই অনন্তপুরে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম কিন্তু তখন চলছিল। আর এই অনন্তপুর পেরিয়ে আমরা এগিয়ে যাব রাধামণি অবধি। এই রাস্তায় আরও কিছু পুজো রয়েছে যেগুলো দেখতে দেখতে আমরা এগোবো। এখন রয়েছে নাইকুড়ির বাজারের যে দুর্গোৎসব, প্যান্ডেলটার মধ্যে বিভিন্ন রঙের খেলা রয়েছে। তার মধ্যে দিয়ে যে মূল যে মণ্ডপ তার মধ্যে প্রবেশ করছি। আর এখানে কিন্তু মণ্ডপের থেকেও ঠাকুরের কিন্তু আকর্ষণ একেবারে অন্যরকম। চোখগুলো লক্ষ্য করুন, একেবারে সেই কৃষ্ণনগরের যে চোখের স্টাইল, এক মেরে যে চালচিত্রের এক চালচিত্রের যে ঠাকুর কিন্তু জমিদার বাড়িতে হতো, সেই ঠাকুরের ছোঁয়া কিন্তু রয়েছে এই মণ্ডপে। যদিও ঠাকুরের পোশাক নিয়ে আমার একটু আপত্তি রয়েছে যে এই ধরনের পোশাক কেন পরানো হলো। এরপর আমরা পৌঁছে গেলাম রাধামণিতে। রাধামণি বাজারের মধ্যেই রয়েছে এই সুন্দর প্যান্ডেলটি। মনে হচ্ছে কোনো বৌদ্ধ স্তূপ বা প্যাগোডার স্টাইলে করা রয়েছে এই মণ্ডপ। আর তার ভেতরে একেবারে সাবেকি যে দুর্গা প্রতিমা তা রয়েছে। অষ্টমীর রাত্রে মানুষের কিন্তু ভিড় প্রচণ্ড, চোখে পড়ার মতো। আর এই হচ্ছে রাধামণির প্রতিমা। ফেরার পথে দেখে নেব আরেকটি মূর্তি যেটা যাওয়ার সময় দেখা হয়নি, অর্থাৎ হরিদাসপুর বাজারে। এখন সেই হরিদাসপুরের বাজারের যে মণ্ডপ সেখানে প্রবেশ করছি। এটা আমাদের যে পুরনো যে স্টাইল ছিল, যে প্যান্ডেল কোনো রকম থিমের উপরে নয়, নর্মাল প্যান্ডেল, কিন্তু এখানে ঠাকুরের কিছু অভিনবত্ব রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অসুর, তিনটে ডান দিকে আর বাম দিকে তিনজন দেবতা, তারা সেই সমুদ্র মন্থনের ছবি কিন্তু ফুটে উঠেছে। বাসুকি নাগ রয়েছে। আর তাছাড়া এমনি দুর্গা ঠাকুর যেমন হয় সে তো রয়েছে,